হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি, অনেক দিন পর ভিডিও বানালাম। আর আজকে দেখুন একটা রাসের ভিডিও, উলুবেড়িয়ার রাসেতে গেছিলাম আমি, সেই ভিডিও নিয়ে এসেছি। এটা উলুবেড়িয়ায় থাকে আমার ননদ। আমরা গিয়েছিলাম ট্রেনে করে, রামতলা স্টেশন থেকে আমরা গেছিলাম। আর এটা দুপুরবেলায়, আমরা শনিবার দিন গেছিলাম, তো খাওয়া দাওয়া করেই আমরা একটু শুয়েছিলাম সবাই। তারপরেই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। এই বসে আছি দুপুরে খাওয়া দাওয়া করে ননদের বাড়িতে। এবার আমরা রেডি হয়ে দেখুন বেরিয়েছি। ভিড় ছিল প্রচুর, তাও আমাদের যেতে একটু দেরি হয়েছে দেখে একটু আমরা ফাঁকা পেয়েছিলাম। বাইরেটাই ভিড় ছিল, কিন্তু ভিতরে অতটাও ছিল না, খালি হয়ে যাচ্ছিল। আর ওখানে তো এখানের থেকে ঠান্ডা প্রচুর, অত্যাধিক ঠান্ডা, যে কারণে সবাই বিকালই রাস দেখে মোটামুটি সন্ধ্যে 6:30 7টার মধ্যে বাড়ি ঢুকে যাচ্ছে। আর আমরা ওখানে গিয়ে পৌঁছতে আমাদের প্রায় 7টা বেজে গিয়েছিল। আর এখানে দেখুন এত সুন্দর সাজিয়েছিল। আমি প্রথম সেই ছোটবেলায় একবার বোধহয় দেখেছিলাম, আর এই এখন দেখলাম। তো এত সুন্দর রাধা কৃষ্ণের বিভিন্ন রকম কাহিনী, ছোটবেলার কাহিনী, সমস্ত কিছু এখানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে না, দেখলে চোখ জুড়িয়ে যাবে, সত্যি অসাধারণ। প্রত্যেকটা মডেল এত সুন্দর করে সাজানো। আর এগুলো শুধু স্ট্যাচুর মতো না, জিনিসগুলো মুভ করছে আর কি, কারুর হাত নড়ছে, কেউ ঘুরছে, এরম টাইপের পুতুলগুলোকে সব করেছে। এই রাসটা প্রত্যেক বছর বসে উলুবেড়িয়া কালীবাড়িতে, আর মোটামুটি 1 মাস মতো থাকে। কারা কারা গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো এই প্রথমবার দেখলাম। অনেকেই গেছে এই উলুবেড়িয়া রাসের মেলায়, আমাদের এখানেরও অনেকে গেছে। আরও কোথায় কোথায় রাস বসে আমার ঠিক জানা নেই। কার কে কোথা থেকে দেখছেন, আর কাদের কোথায় রাস বসেছে, কি আপনাদের ওখানে সে খবরটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। এটা জগন্নাথ দেব, বলরাম, জগন্নাথ আর সুভদ্রা। এটা কি বলে আমি ঠিক জানি না, নাগরদোল্লা তো ঠিক আছে, কিন্তু এটা যে পুতুলগুলো যে দুলছে এটা ঠিক জানি না কি এটা। সেইভাবে ভালো করে ভিডিও তোলা যায়নি, কারণ ভিড় ছিল। তবুও যতটুকু আমি তুলতে পেরেছি, ক্যাপচার করতে পেরেছি, আপনাদের সাথে শেয়ার করছি। এবার ওই জায়গাটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার যাব মেলার ভিতরে। আমরা গিয়েছিলাম আমি, আমার ননদের ছেলে, আর আমার মা আর বোন। আমরা এখান থেকে গিয়েছিলাম ওখানে, আমার মা, বোন, আমি আর আমার ছেলে। আর ওখানে আমরা মেলা টেলা দেখে ফেরার সময় নন্দাই আনতে গিয়েছিল, তখন একসাথে আবার ফিরেছি। মেলাটা খুব বড় মেলা, দেখে এদিক দিয়ে ওদিক দিয়ে কোনোভাবেই মেলা শেষ হচ্ছে না, ঠিক আছে। কিন্তু বড় হলে কি হবে, প্রচুর জিনিসও বিক্রি হচ্ছে, যাই দেখছি তাই কিনতে ইচ্ছা করছে, কিন্তু জিনিসের দাম ওখানে প্রচুর। আমাদের এখানের তুলনায়, এখানের মেলার তুলনায় ওখানে প্রচুর দাম, এক একটা জিনিসের এত পরিমাণ দাম। তো ওই দেখার, আমার তো মতে বলে যে দেখাটাই ঠিক আছে, যে দেখলাম, ঘুরলাম, খেলাম, দিলাম, চলে এলাম।
ওখান থেকে কিছু কেনা যদি মানে করে যান, যে মন স্থির করে যান যে কিছু কেনাকাটা করব, সেটা কিন্তু মানে পসিবল না। দাম শুনলে এমনি অটোমেটিকই মানুষ আর নেবে না ওখান থেকে, এরকম ব্যাপার। তবুও যাদের মন হচ্ছে অনেকেই নিচ্ছে না যে তা না। এখানে বসেছিলাম ভিতরে মেলারই একটা দোকানে কিছু খাওয়ার জন্য। তো এই যে ওরা নিয়ে নিয়েছিল ফ্রাইড মোমো, আর আমি নিয়ে নিয়েছিলাম মোগলাই। তো সেগুলো কেমন খেতে ছিল সেই রিভিউটা নাহলে নাই দিলাম, থাক ছেড়ে দিন, কারণ মেলার খাবার আবার বলবেন এত খুঁত ধরছে, এত নিন্দে করছে, এসব হতেই থাকে। তো ওই টুকটাক খেয়ে ফুচকাও খেয়েছিলাম আমরা। আর এটা হলো বজরংবলির একটা মন্দির, এটা সাইডে ছিল আলাদা। ওই কালী মন্দিরের মধ্যেই একটা সাইডে বজরংবলির মন্দির আছে। এখানে ফুলের মানে ফুলদানিগুলো, ওই যে বুকেগুলো ছিল না, মানে ফ্লাওয়ার ভাসের মধ্যে কিছু ফুল ছিল, বড় বড় স্ট্যান্ড টাইপের যেগুলো হয়, এত সুন্দর লাগছিল। এক তো দেখে মনে হবে যে আপনার সত্যিকারের এগুলো, একটু কোনো দিক দিয়েও মনে হচ্ছে না যে এগুলো কোনো প্লাস্টিক বা কিছু। তার মধ্যে দামও এত পরিমাণ দাম, মানে একটা সামান্য ছোট কিছু কিনতে গেলে প্রচুর দাম। আর এরপরে আমরা কিছু ছবি টবি তুললাম, তুলে তারপর আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের মতো টাটা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।